আপনি একবার কল্পনা করুন তো, একটি ছোট মিথ্যা কথা দাবানলের মতো ছড়িয়ে পড়ল এবং কয়েক ঘন্টার মধ্যে একটি শহর পুরো স্তব্ধ হয়ে গেল। অথবা কোনো এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার প্রিয় কোনো মানুষটি সম্পর্কে এমন এক জঘন্য কথা রটেছে যা সে কখনো করেনি। এটি গুজবের শক্তি। সত্য জুতো পরার আগেই মিথ্যা পুরো পৃথিবী ঘুরে আসে। আজ আমরা জানবো কেন আমাদের মস্তিষ্ক এত সহজে গুজব বিশ্বাস করে এবং সমাজবিজ্ঞানীরা এই বিষয়টি নিয়ে কি বলেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সমাজবিজ্ঞানী রবার্ট নাফ এবং গর্ডন আলফোর্ড গুজব নিয়ে ব্যাপক গবেষণা করেন। তারা দেখেছেন মানুষ যখন চরম অনিশ্চয়তা বা ভয়ের মধ্যে থাকে তখন তার মস্তিষ্ক যৌক্তিক চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলে। গবেষণার তিনটি মূল প্রতিক্রিয়া রয়েছে: লেবেলিং, শার্পেনিং, অ্যাসিমিলেশন। লেবেলিং অর্থাৎ গুজব যত ছড়ায় তথ্যের ছোট ছোট ডিটেইলস বা সত্যগুলো হারিয়ে যায় এবং গল্পটা সহজ হতে থাকে। শার্পেনিং অর্থাৎ গল্পের মূল উত্তেজনাপূর্ণ অংশটি বাড়িয়ে বলা হয়, যেমন আপনার 5 টাকা চুরি হয়ে যাওয়ার খবর ছড়াতে ছড়াতে 5 লক্ষ টাকা হয়ে যায়। অ্যাসিমিলেশন অর্থাৎ মানুষ সেই খবরটিকেই বিশ্বাস করে যা তার নিজের আগে থেকে থাকা কুসংস্কার বা বিশ্বাসের সাথে মিলে যায়। মনোবিজ্ঞানে গুজবের একটি গণতান্ত্রিক সূত্র আছে, RIA। গুরুত্ব ও স্পষ্টতা। গুরুত্ব হচ্ছে তথ্যটি আপনার জীবনে কতটা জরুরি। অস্পষ্টতা, তথ্যটি নিয়ে সরকারি বা নির্ভরযোগ্য কোনো গণমাধ্যম কি চুপ করে আছে। যেমন যদি গুরুত্ব এবং অস্পষ্টতা দুটোই বেশি হয় তবে গুরুত্বের শক্তি হবে জ্যামিতিক হারের মতো। সমাজবিজ্ঞানীদের মধ্যে গুজবের 4টি প্রধান রূপ আছে: প্রাইভ ড্রিম, বগি গুজব, ওয়েস্ট ডাইভিং, ডেড অ্যান্ড গুজব। আশার গুজব, আতঙ্কের গুজব, বিদ্বেষের গুজব আর ডেড অ্যান্ড গুজব। মানুষ যা পেতে চায় সেই লোভকে কাজে লাগানো হয়, যেমন অমুক লিঙ্কে ক্লিক করলে লটারি জিতবে। মানুষের ভয়কে পুঁজি করা হয়, যেমন অমুক ভাইরাস ছড়িয়ে পড়েছে। এটি সবচেয়ে বিপজ্জনক, যেমন সমাজে এক দল আরেক দল মানুষকে অন্য দলের শত্রু হিসাবে দাঁড়া করানো। এর মানে হলো একটি কোনো নির্দিষ্ট তথ্য ছাড়াই মানুষের চরিত্র নিয়ে মিথ্যা রটনা ছড়ানো হয়। যেমন ঐতিহাসিক কিছু উদাহরণ দিই। প্রথম উদাহরণ হচ্ছে 2003 সালে ইরাক যুদ্ধের সময় ছড়ানো গুজব যে সাদ্দাম হোসেনের কাছে নাকি অস্ত্র আছে, যা পরে মিথ্যা প্রমাণিত হয়। বাংলাদেশে 2019 সালের দিকে লবণের দাম বেড়ে যাওয়ার গুজব বা পদ্মা সেতু নিয়ে ছড়ানো অদ্ভুত সব কথা বর্তমান প্রেক্ষাপট ধরেন। আগে গুজব ছড়াতো চায়ের দোকানে বা মুখে মুখে, আর এখন মানে বর্তমানে আমাদের হাতে যে স্মার্টফোন, যে মোবাইল, আমরা যে মোবাইল ব্যবহার করি, এই মোবাইলের মাধ্যমে যা রকেটের গতির চেয়ে আগে AI ব্যবহার করে এখন ভিডিও গুজব বানানো হচ্ছে, যা চেনা প্রায় অসম্ভব। গুজবের আইনি ও সামাজিক দিকগুলো দেখি। সমাজবিজ্ঞানীদের মতে গুজব কেবল মিথ্যা নয়, এটি একটি সামাজিক অপরাধ। এটি গণপিটুনি, দাঙ্গা এবং মানসিক আত্মহত্যার কারণ হতে পারে, যা আইনগত। ডিজিটাল নিরাপত্তা আইনে গুজব ছড়ানো একটি দণ্ডনীয় অপরাধ। আপনি না জেনে শেয়ার দিল আইনের হাত থেকে বাঁচা বড়ই কঠিন। এখন আসেন কিভাবে নিজেকে, সমাজকে বাঁচাবেন। পরেরবার যখন কোনো রকমের রোমাঞ্চকর খবর দেখবেন
তখন অবশ্যই খেয়াল রাখবেন পুরো খবরটি পড়ার, শুধু হেডলাইন নয়। তারপরে দেখবেন খবরটি কি আগের নাকি নতুন, নাকি এই দিয়ে বানিয়েছে। সবশেষে কিছু কথা বলি, আপনার একটি সেকেন্ডের অসাবধানতা কারো জীবনে ধ্বংস করে দিতে পারে। মিথ্যা বলা যতটা পাপ, মিথ্যা ছড়ানো সমান অপরাধ। আসুন আমরা তথ্যের পাহারাদার হই, গুজবের বাহক নয়। আপনাদের যদি এই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয়, এটি আপনাদের বন্ধুদেরকে জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।